নমস্কার সকলকে। আচ্ছা, তাহলে কি ইস্টবেঙ্গল আইএসএল খেলতে চাইছে না? মানে এই বছর আইএসএলটা কি ইস্টবেঙ্গলকে ছাড়াই হতে চলেছে? কেননা 10 কোটি টাকার বিনিময়ে, মানে বাৎসরিক 10 কোটি টাকার বিনিময়ে আইএসএলটা চালাতে চাইছে সম্মিলিত ক্লাব জোট, যেখানে আইএসএল এর 12টা ক্লাবই রয়েছে, একমাত্র ইস্টবেঙ্গল বাদ দিয়ে। যেখানে এই বিষয়টা এগ্রি করছে আইএসএল এর 12টা ক্লাব, ইস্টবেঙ্গল এগ্রি করছে না। সবাই সই করেছে, ইস্টবেঙ্গল করছে না। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের কাছে যে চিঠিটা জমা দেওয়ার একটা বিষয় উঠে এসেছে, সেইখানে কিন্তু সবাই এই বিষয়টা এগ্রি করেছে। তবে এই কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রককে নিয়ে আসার মেন উদ্যোক্তা কিন্তু ইস্টবেঙ্গলই ছিল। যখন আইএসএল সম্পূর্ণ ধোঁয়াশার মধ্যে ছিল, হবে কি হবে না সেই নিয়ে একটা প্রশ্নচিহ্ন দেখা দিয়েছিল, তখন কিন্তু ইস্টবেঙ্গল বা ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তারাই তাদের নিজস্ব উদ্যোগে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে চিঠি লেখে যে আইএসএলটা করানোর জন্য। আর তাদের চিঠিতেই কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী বা কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক সাড়া দেয়। তারপর আইএসএলটা আবার নড়ে চড়ে বসে যে হবে, এইরকম একটা আশার আলো আমরা দেখতে শুরু করি। কিন্তু তারপরে যখন তারা তাদের মতো করে চালু করতে চাইছে, তখন কিন্তু ইস্টবেঙ্গল এগ্রি করছে না। কেন এটা? তো ইস্টবেঙ্গল চাইছে এআইএফএফ এই আইএসএলটা চালাক, অথবা কোনো থার্ড পার্টি কোম্পানি। সবার আগে তারা এআইএফএফকে প্রেফার করছে, তারপরে তারা থার্ড পার্টি কোম্পানিকে। কিন্তু সম্মিলিত ক্লাব জোটের মাধ্যমে আইএসএলটা চালু করতে তারা চাইছে না। তো তার কারণটা কি আমার জানা নেই, যদি তোমাদের জানা থাকে তোমরা কমেন্টে জানিও। তবে এই মুহূর্তে সব থেকে বড় খবর যেটা হলো, সেটা আগামী নাকি 10 থেকে 15 দিনের মধ্যে আনোয়ার আলীর ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কি আনোয়ার আলী মোহনবাগানের প্লেয়ার? এখনো পর্যন্ত পুরোটাই ধোঁয়াশা। কিভাবে, মানে এটাই তো এআইএফএফ। একটা সমস্যার সমাধান হতে মোটামুটি 2-3 বছর লেগে যায়। 1.5 বছর থেকে 2 বছর হতে চললো, এখনো আনোয়ার আলীর ইস্যুর কোনো রকম কোনো সমাধান হয়নি। যে কারণে মোহনবাগান দল ইরানে না গিয়ে আবার ক্যাশে গেছে, মানে যাতে এই বিষয়টা সুরাহা হয়। তো মোহনবাগান দল এখন ব্যান খেয়েছে 2 বছর, এএফসি খেলতে পারবে না। প্রায় 1 কোটি টাকা মতো ক্ষতিপূরণ দিতে হয়েছে। তারপরেও তারা আনোয়ার আলীর ইস্যুটার জন্য কিন্তু লেগেই আছে। তো অ্যাকচুয়ালি এই মুহূর্তে মোহনবাগান সমর্থক কেউ আনোয়ার আলীর বিষয়টা নিয়ে ইন্টারেস্টেড নয়। তারা ইন্টারেস্টেড এটাই ছিল যে মোহনবাগানের শাস্তি কী হয় সেটা দেখার জন্য, এবং আইএসএল হবে কি হবে না সেটা জানার জন্য। মোহনবাগানের শাস্তি কী হবে সেটা তারা জেনে গেছে বা কী হয়েছে। তো এই শাস্তিটা পেয়ে আশা করি মোহনবাগান সমর্থক কারোরই মন মেজাজ কিছুই ভালো নেই। তবে আইএসএল হবে এই বিষয়টা এই মুহূর্তে সামনে এসেছে। গতকাল একটা ম্যাচ খেলেছে মোহনবাগান দল ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে, যে ম্যাচটার রিভিউ আমি অলরেডি দিয়ে দিয়েছি। তোমরা যারা দেখোনি তারা ভিডিওটা দেখে আসতে পারো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো। তো ডায়মন্ড হারবার এফসির সঙ্গে তারা প্র্যাকটিস ম্যাচও খেলছে। জুয়াহাউতের প্র্যাকটিস গ্রাউন্ডে তারা জোর কদমে প্র্যাকটিস করছে আইএসএল এর জন্য। তারা সবাই চাইছে আইএসএলটা হোক। মোটামুটি ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক বা 1-2 তারিখের মধ্যে আইএসএলটা চালু করার পরিকল্পনা চলছে। এই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আজ, 20 তারিখ। আজকে আসতে চলেছে ভারতীয় ফুটবলের ডেড লাইন ডে। আজকে যে ফলাফলটা আসবে, মানে আজকে যে রেজাল্টটা আসবে, সেইটার ওপর সব কিছু নির্ভর করবে আইএসএল হবে কি হবে না। আরেকটা কথা বলে রাখি, যদি আইএসএল না হয় তাহলে এফসি গোয়াও এই যে এএফসি টুর্নামেন্টে কোয়ালিফাই করতে গেল সেটা কিন্তু পারবে না। কারণ এএফসি টুর্নামেন্টে কোয়ালিফাই করতে গেলে একটা নির্দিষ্ট সংখ্যক ম্যাচ খেলতে হয়, 27টা এইরকম একটা, যাই হোক এই মুহূর্তে আমার সঠিক মনে নেই, 27টা বা 28টা ম্যাচ খেলতে হয় তাদের দেশীয় টপ লিগে। তো এফসি গোয়া কটা ম্যাচ খেলেছে এই বছর? ও সুপার কাপের যে কটা ম্যাচ সেই কটাই তো খেলেছে, এর থেকে বেশি খেলেনি। তো একটা নির্দিষ্ট সংখ্যক ম্যাচ না খেললে কিন্তু এএফসি টুর্নামেন্টে অংশগ্রহণ করা যায় না। তাই চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও কিন্তু এখনো এফসি গোয়ার চ্যাম্পিয়ন ট্রফিতে বা এএফসি চ্যালেঞ্জ লিগে বা এএফসি টুর্নামেন্ট খেলার ভবিষ্যৎটা ঝুলেই থাকলো এআইএফএফ, সম্মিলিত ক্লাব জোট, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক সবার হাতে। তো মোহনবাগান দল সুযোগ পাবে না 2 বছর, বা বাংলার অন্য কোনো দল, ইস্টবেঙ্গল কি মোহামেডান কি ডায়মন্ড হারবার যেই বলো, ডায়মন্ড হারবার তো এখন আইএসএল খেলছে না, মোহনবাগান কি মোহামেডান যেই ভবিষ্যতের জন্য সুযোগ পায় কি না পায় সেটা পরের কথা। এই মুহূর্তে একটা মাত্র দলই আমাদের এফসিকে প্রতিনিধিত্ব করবে, সেটা এফসি গোয়া। তো অ্যাটলিস্ট এফসি গোয়ার স্বার্থে আমাদের উচিত আইএসএলটা চালানো। তোমার আমার তো কারোর হাতে নেই, আইএসএলটা আছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের হাতে, ক্লাব জোটের হাতে, এআইএফএফ এর হাতে। তো আমরা একটাই রিকোয়েস্ট করতে পারি যে যেন আইএসএলটা হয়। তাতে দুটো লাভ, একটা আমাদের কন্টেন্ট বাড়বে, আর একটা ভারতীয় ফুটবলেরও কিছুটা হলেও উন্নতি হবে।
তো দেখা যাক এবার আইএসএল হয় কি না হয়। আজকে 20 তারিখ, আজকেই সমস্ত রেজাল্ট, আজকেই সমস্ত খবরাখবর আসবে। তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও, কারণ এরপরে যে সমস্ত আপডেট আসবে সবটাই আমি আমার এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করতে থাকবো, সেটা ভিডিওর মাধ্যমে হোক কি কমিউনিটি পোস্টের মাধ্যমে হোক। তো সবার আগে তোমরা সেই আপডেটগুলো পেয়ে যাবে। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, তোমাদের মতামত কমেন্টে অবশ্যই জানিয়ে দিয়েছো। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।